দুপাও এগোতে পারতাম না। এটুকু আমরা অ্যানাউন্স করতেই পারি। ইয়াস সাবাস। আমরা একটা মিটিং অ্যাটেন্ড করলাম কলকাতা মাউন্ট পুলিশ। তোমাকে চলে তোমার টিম ওই যে আমার ইউটিউব জার্নির 200তম ব্লগ আজকের এই দিনটা দেখবার জন্য। একটা মানুষ এত বছর ধরে ইটস লাইক এ মাই ড্রিম প্রজেক্ট দেখে তখনই যখন আপনি টিপ অফ দ্য টপ পৌঁছান। আলটিমেটলি ওটাকে ক্যান্সেল করি। গুড মর্নিং এভরিবডি। আজ ফ্রাইডে 22nd of March। আজ থেকে একটা নতুন অধ্যায় আমার শুরু হতে চলেছে, কিন্তু দুঃখ একটাই যে জিএসটিটাকে কোনোভাবেই এর মধ্যে ইনক্লুড করতে পারলাম না। সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় 8টা নাগাদ, এখন বাজে প্রায় 9টা। ছোলা বাদাম খাচ্ছি, বাট সকাল থেকে ঘুম থেকে উঠেই ফোনে কাজকর্ম চলতে শুরু করে দিয়েছে। কিছু প্ল্যানিংকে এবার টাইম এসে গেছে ফাইনালাইজ করতেই হবে। আজকে সকাল থেকে মায়ের আবার খুব ব্যস্ততা। রিমার মেয়েকে নিয়ে যাবে ক্যাম্পে। কি কেস আছে গো? ও আবার ওই টেকনিক সব শেখা। তাতে হেভি ব্যস্ত। কখন যাবে? 2টা থেকে আরম্ভ। একটা একটু পরে বেরোবো। কতক্ষণের প্রোগ্রাম এটা? 2টা থেকে 5টা। এদিকে জিএসটির ব্যাপারটা তো বাজে রকমভাবে ক্যান্সেল হলো, আলটিমেটলি রিজেক্ট হলো। তো কালকে সুদীপ্তদার কথাটা বললাম, কালকের ব্লগ যারা দেখোনি তারা প্লিজ গিয়ে দেখে নিও। সুদীপ্তদার অসাধারণ হেল্পের জন্য এক দারুণ একটা কানেকশন আমার তৈরি হলো। আগামী দিনে যতবার দৃষ্টি সংক্রান্ত যা যা সমস্যা হবে তা আশা করি ওনার সঙ্গে কনসাল্ট করতে পারবো এবং তার জন্য প্রপার রাস্তা বা ফিডব্যাক পাবো। থ্যাংক ইউ সুদীপ্তদা এগেইন। আপনি যে উপকারটা করলেন আপনি হয়তো নিজেও জানেন না কতটা উপকার করে দিলেন আমার। মানে আমার এই 3 মাসের যে স্ট্রাগলটা, এটা আলটিমেটলি একটা প্রপার ট্র্যাকে আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ এগেন। বাট এবার যেটা অ্যানাউন্স করবো বলে চিন্তাভাবনা করেছি সেটা হচ্ছে যে আমরা এতদিন বলিনি, কারণ ব্যাপারটা ফাইনালাইজড হয়ে ওঠেনি। তাই জন্য আমরা মোটামুটি ডিসিশন নিয়ে নিয়েছি যে কী মেশিন নেওয়া হবে, এবং আমরা একটা ট্রেলার টিজার বলতে পারেন, সেটা অলরেডি আমাদের যে কাস্টমারদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমার, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি টিজার ট্রেলারটা কাল থেকে চলছে। আপনারাও কি ইন্টারেস্ট দেখাবেন? তাহলে এখানেও একটু তার ঝলক দেখাতে পারি, দেখুন ভেবে। আর মেন ব্যাপার হলো কি, আমাদের দোলের সময় একটা বড় ঘুরতে যাওয়ার একটা বড় প্ল্যান ছিল। ইভেন সত্যি কথা বলতে তার সমস্ত আসা যাওয়ার টোটাল টিকিট আমাদের রেডি করা ছিল, কিন্তু গত 2 সপ্তাহ আগে আমরা আলটিমেটলি ওটাকে ক্যান্সেল করি। এবং ক্যান্সেল করি এই কারণে যে আমাদের যে পেন্ডিং কাজগুলো রয়ে যাচ্ছে সেগুলো, এই মার্কেট যে 2-3 দিন 4 দিন বন্ধ থাকবে, এই 2-3 দিনের মধ্যে পুরো ব্যাপারগুলোকে জায়গাটাকে রেডি করে রেখে দেবো। কারণ এরপরে আর কোনো লম্বা ছুটি পাবো না, মানে এই কাজটা করবার জন্য। ঘুরতে যাওয়াটা হয়নি, এটা তো সত্যি দুর্ভাগ্যজনক, খারাপও লাগছে। বাট একই সঙ্গে এটাও ঠিক যে এইরকম একটা লম্বা 2-3 দিনের ছুটি আর বোধহয় পুজোর আগে পাওয়া যাবে না। এই হচ্ছে মেন প্ল্যানিং। আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আর উপরওয়ালার অশেষ কৃপায় আলটিমেটলি মেশিনটা আমি বুক করে ফেলেছি, এবং খুব শীঘ্রই মেশিন আমার ঘরে লঞ্চ করতে চলেছে। তাই তো বলি, এই জন্য আমার বইয়ের অবদান তো অনস্বীকার্য। হ্যাঁ, মানে প্রতিটা ফর্মে যে অত বড় করে সই, অতগুলো করে সই, এটা উনি ছাড়া তো অসম্ভব ছিল, আমি তো পারতামই না। কী ভালোবাসে যে সই করতে, মানে পাতার পর পাতা আপনি দিন সই করে ভরে দেবে। ওনাকে ছাড়া আমি 2 পাও এগোতে পারতাম না। আলটিমেটলি লোনের যে ডিপার্টমেন্টের লোক ছিল, তো লাস্ট যে ফাইনালাইজ যে পেপারসটা এসেছিলো এবং আদার্স আরও অনেক চেক হ্যান ত্যান মিলিয়ে অন্তত 100-এর উপরে সাইন ছিল। উনি খুব আরামসে ধৈর্য সহকারে কি সুন্দর করে প্রতিটা মিলিয়ে সে মানে সিগনেচারগুলো একদম প্রেম সে করে দিয়েছে। যেটা একটা বড় কাজ না, উনি তো সিইও, করবেই। আমরা তো ম্যানেজার লেভেলের লোক, ম্যানেজারও নই, ড্যামেজার। বসার কায়দা দেখুন, সিইওর আমরা বসে। সো ফাইনালি উই আর গোয়িং টু অ্যানাউন্স যে আমরা মেশিনের লোনের জন্য যে অ্যাপ্লাই করে রেখেছিলাম, যে মেশিন লোন হয়েছিল, সেই লোনের পার্টটাকে বৌদি সিগনেচার করে গত পরশু দিনকে ডিসবার্স করিয়ে দেওয়া হয়েছে। কাকে দিয়েছি কী বৃত্তান্ত সেটা আগামীকাল জানাবো। বাট মেশিন পারপাস আমাদের তরফ থেকে লোনের টাকা এবং আমাদের টাকা কমপ্লিটলি পেড। মেশিন খুব শিগগিরই আসবে। কবে, কিভাবে, কী বৃত্তান্ত
সেটা আর 2-1 দিনের মধ্যেই জানতে পারবেন। তবে পয়লা বৈশাখের আগে করব কি না সেটা খুব ডাউটফুল, আর হবে কি না সেটাও ডাউটফুল। আই ডোন্ট নো এখনও পর্যন্ত। সেটা আজকের মধ্যে ঠাকুরমশাইয়ের সঙ্গে বসে কথা হবে, ডিসাইড হবে। প্লাস মেশিন কবে আসছে তাদের উপরেও ডিপেন্ড করে অনেক কিছু। তো লেটস সি। এটুকু আমরা অ্যানাউন্স করতেই পারি যে ফাইনালি আমরা মেশিন সিলেক্ট করে ফেলেছি এবং সেখানে মেশিনের জন্য পেমেন্ট ডিসবার্সও করে দিয়েছি। বাকি সবই উপরওয়ালার ইচ্ছা, আপনাদের আশীর্বাদ আর মা বাবার আশীর্বাদ। দেখা যাক কতদূর কি সাকসেসফুল হয়ে উঠতে পারি। বাট একটাই রিকোয়েস্ট, কালকেও করেছি, আজকেও করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পুরো জার্নিটা আপনারা সঙ্গী হয়ে থাকছেন, সঙ্গী হয়ে থাকুন প্রত্যেকে, প্লিজ। সো বি উইথ আস। গুড মর্নিং। গুড মর্নিং। কটা বাজে? 11:15। তোমার গুড মর্নিং হচ্ছে? অনেকক্ষণ উঠেছি। হ্যাঁ, স্নান ফান হয়ে গেছে? এখন কি খাচ্ছ? চা। চা? আজকে কি তোমার প্রোগ্রাম আছে বলে? কোথায় যাবে? জয়পুর। জয়পুর? জয়পুরে কি করবে? ক্যাম্প আছে। ক্যাম্প? এই খাওয়া দাওয়া পাঠ আছে ওখানে? জানি না। স্ন্যাক্স দিতে পারে। যাও, ভালোই কাটবে টাইমটা। আচ্ছা, সুদীপ্তদার সঙ্গে সকাল থেকেই কথাবার্তা হচ্ছে। লোকটা কি বলবো, মানে অসাধারণভাবে দাদার মতো, ভাইয়ের মতো একদম হেল্প করে চলেছেন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আপনি যেভাবে গাইড করছেন না। যাই, উনি লাস্ট অফ অল জিএসটি দাদার সঙ্গে কথা বলে আমাকে এখন ফোন করেছিলেন। উনি বললেন যে কোনো রকম ডকুমেন্টের কোনো ছেড়ছাড় করার কোনো দরকার নেই, কোনো রকম ফলস এগ্রিমেন্ট বা দেখাবার জন্য কোনো কিছু প্রয়োজন নেই। যা যেরকম অ্যাজ ইট ইজ আছে ওইভাবেই আপনি আপলোড করুন। যদি কোয়ারিজ আসে তখন উনি ব্যাপারটাকে কথা বলে দিতে পারবেন। বাস, আর কি চাই। এইটুকু গাইডেন্স যদি প্রথমে পেয়ে যেতাম তাহলে বোধহয় আমার 7-10 দিনের মধ্যে ব্যাপারটা মিটে যেত। ওই বারবার বললাম, যেটা যখন হওয়ার থাকে ঠিক তখনই হয়, তার আগেও নয়, তার পরেও নয়। যতই হাত পা ছুরি খালি। তাহলে আমার এখন একটাই কাজ রইল, ওখানে বাবা ছেলের মধ্যে যে এগ্রিমেন্ট আছে সেটার এনওসি হিসেবে ওটা কাজ করবে। তো যাই হোক, এটাই জমা করে দেবো। বাট তার আগে যেটা মেন প্রবলেম হয়ে গেল এখন নতুন করে, ওই বাড়ির অ্যাড্রেসে ট্রেড লাইসেন্স ছিল, সেটাকে এই বাড়ির অ্যাড্রেসে ভুল করে ফেলেছিলাম সেই সময় এই জিএসটি অ্যাপ্লিকেশন করবো বলে। তো এখন আবার কাজ হচ্ছে আমাকে আজকালের মধ্যে যেভাবে হোক ট্রেড লাইসেন্সটা অফিসের নামেই অ্যাড্রেসেই করে নিতে হবে। ওটাই আজকে ফার্স্ট কাজ হবে আমার, আজকে বা কালকের মধ্যে যেন যেভাবে হোক ওইটা পাই। বাকি উপরওয়ালা কী সঙ্গ দেয় কী করে। আর উপরওয়ালা তো ঈশ্বর দূত হিসেবে সুদীপ্তদাকে পাঠিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, সত্যি কীভাবে কোথা থেকে কানেকশন হয়ে যায়। ও বৌদি, কী কাটছো? উচ্ছে আর আলু। বেজে গেছে প্রায় 1:45। ভিডিওটা জাস্ট আপলোডে বসাচ্ছি রেন্ডারিংয়ে। আর হঠাৎ করে একটা জিনিস মনে পড়লো, আমরা এবছর পয়লা বৈশাখের সময় ভেবেছিলাম পিতলের লক্ষ্মী গণেশ দিয়ে এবছর পুজো করবো। বাট ঠাকুরমশাই কালকে দেখে বললেন যে এখন থেকে আপ টু আষাঢ় মাসে একটা কোন পার্টিকুলার ডেট বলেছেন, সেই ডেটের আগে দেবতা প্রতিষ্ঠা করবার কোনো চান্স বা জায়গা নেই। অতএব এই মুহূর্তে প্ল্যানটাকে একটু শিফট করতে হবে। আপাতত এই বছর যেরকম মাটির প্রতিমা কিনে পুজো করা হয় সেই ব্যবস্থাই করা হোক, বাকি পরে দেখি। আজকে একটা ফার্স্ট কাজ হচ্ছে, এখন আমি সিধা আগে ট্রেড লাইসেন্সটাকে নিয়ে যাবো আজকে কর্পোরেশনের অফিসে, দেখি ওখান থেকে কি শর্ট আউট করতে পারি কি না। এই তো সামনে আসো। এ শ্বাস, নতুন জামা নতুন বেল্ট। এ শ্বাস, একটা পোজ দিয়ে দেখাও ব্ল্যাক বেল্টের। ইয়াস সাবাস, ইয়াস সাবাস। ব্ল্যাক বেল্ট টু? তুমি যতই ব্ল্যাক বেল্ট পাও তুমি হাবলুই থাকবে, হাবলা। কোথায় যাবে এখন? ক্যাম্পে। ও বাবা, এই তো কন্ডাক্টরের ব্যাগ নিয়ে নিয়েছো তো। হ্যাঁ, যাও, সাবধানে যাবে। হ্যাঁ, টাটা, বাই বাই। ভালো করে পারফর্ম করো, ঠিক আছে? কটা বাজে? বাবা, প্রায় 1:45। বেরিয়ে পড়ো। টাটা, সাবধানে যাও, প্রণাম করে নাও। টাটা, সাবধানে। প্রায় 2:30 বেজে গেছে। আমার স্নান ফান কমপ্লিট, জাস্ট খেতে বসবো, খেয়ে দিয়ে বেরোবো। বাট ছেলেগুলোকে অফিসে বসিয়ে রেখেছি, সিএসসি লোক আসবে বলে, যদি আসে। এখনো পর্যন্ত কোনো টিকি নেই, সিএসসি লোকেদের কোনো রকম কোনো টিকি নেই, পাওয়া যাচ্ছে না। মানে কি বলবো বলুন তো, মানে প্রতিটা সার্ভিস সেক্টর, প্রতিটা সেক্টরে যদি এরকম ক্যাজুয়ালনেস থাকে, এরকম। আচ্ছা, এটা কি শুধু আমার সাথেই হয়? অন্য কারোর সাথে কি হয় না? আমি ওটা জানতে চাই, আমার খুব জানার ইচ্ছা। শুধু কি আমার সাথেই হয় সমস্ত প্রবলেমগুলো? যে কাজটা একবারে হয়ে যায় লোকের, আমার 15 বার কেন লাগে? মেশিন বুক করে বসে আছি, এখন থেকে যদি ইলেকট্রিসিটি লাইন ফাইনগুলো রেডি না করে রাখতে পারি, সময় লাগবে। এটা সময় সাপেক্ষ কাজ, কতদিন লাগবে কেউ জানি না। সার্ভিস আশা করাটাই পাপ আমাদের।
উচ্ছে আলু ভাজা আর মাছ খেয়ে সিধা বেরোবো। রিমারা বোধহয় এতক্ষণে পৌঁছে গেছে, ফোন করে একবার খবর নিতে হবে। চলো জলদি। ফাইনালি 3:30 বেজে গেল। ট্রেড লাইসেন্সের জন্য ফোনও করে নিয়েছিলাম, যে আমার আগে কাজ করে দিয়েছিল ধর্মতলা ব্রাঞ্চে, তাকে যে সঙ্গে দেখা করতে বলছে। 6টা অবধি থাকবেন, তো তার মধ্যে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু মাঝখানে ছোটোখাটো 2টা কাজ আছে। তোমাদের ব্যাগ নিয়ে তোমরা বেরিয়ে যাও, প্রত্যেকে একটা সিঙ্গেল লাইন করো। ওখান থেকে জুনিয়ররা চলে আসো, আগে সিঙ্গেল লাইন। মেয়ে ক্যাম্পে চলে গেছে, ইনডোর ক্যাম্প, ওই জন্য দেখা যাবে না কি হচ্ছে না হচ্ছে। আমরা একটা মিটিং অ্যাটেন্ড করলাম, করে বাইরে চলে এসেছি। এখানে মেয়েদের ক্যাম্প হচ্ছে, সুইমিং পুল আছে আর মুক্ত মঞ্চ আছে, এসি। এটা একটা সুইমিং পুল কাম হচ্ছে, ওইদিকে একটা হল আছে, হলটার মধ্যেই ওদের আজকে ক্যাম্প হচ্ছে। কেমন হলো ক্যাম্প? ভালো, ভালো লেগেছে। টোটো নিয়ে নিয়েছি, বাড়ি যাই। 5:30 বাজে বাড়ি চলে এসেছি। কি করে ঘুমা হবে? সিএসসি লোকের কোনো পাত্তা নেই, কোনো রকম কোনো খবর টবর কিচ্ছু নেই। চলো 5:45 বাজে, আমি একটুখানি সিধা যাবো ধর্মতলা ঝড়ের বেগে। 5:15 বাজে এইমাত্র ধর্মতলা কর্পোরেশনের সামনে পৌঁছালাম। এবার দেখি কতক্ষণ কি করতে হয়, কোথায় যেতে হয়। কলকাতা মাউন্ট পুলিশ, আমি রক্সি সিনেমার সামনে। চলো, আধ ঘন্টার মধ্যেই কাজ হয়ে গেছে, যেতে আসতে যা সময় লেগেছিলো। অমরদাকে পেয়ে গেছি, ও 2,500 টাকা নেবে বললো, কালকেই দিয়ে দেবে নাম্বার। তবু একবার ওকে ফোন করে রিমাইন্ডার দিয়ে দিতে হবে, আর 1000 টাকা অ্যাডভান্স দিয়ে এসেছি। চলো একটা কাজ তো হয়ে যাক, তারপর দেখছি হয়ে যাবে, আমি জানি। 6টার মধ্যে চলে এসেছি শিয়ালদা, ওদিকে কাজ তো করতে দিয়ে চলে এসেছি। এবার এখানে একজন অপেক্ষা করছে, তাদের ইন্সপেকশনের কিছু কাজ আছে, সেটা করে নিই। সাইট ইন্সপেকশন করুক। বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর এটা ডেলিভারি পেলাম, অ্যামাজনের থেকে এসছে। মেয়ের একটা বই অর্ডার দিয়েছিলাম, স্কুল থেকে এখনো তো বই দেয়নি, প্র্যাকটিস করতে অসুবিধা হচ্ছে। সে দুষ্টুর বই অর্ডার দিয়েছিল ম্যাথের, RS আগরওয়াল। বিলও তাই হয়েছে, এখানেও বিলে RS আগরওয়ালের বিল হয়েছে। দিয়েছে RD শর্মা। কি অবস্থা ওয়েস্ট বেঙ্গলে, মানে কোনো কোম্পানি মনে ঠিক মতন চলে না, সবেরই একই অবস্থা। কি করা যায় এখন এই বইটা নিয়ে? ফেরত দিলে আবার সেই লেট, তখন তো স্কুলের বই দেওয়ার টাইম হবে। কতদিন আগে অর্ডার দিয়েছি, দিল এতদিন পরেই তো। হ্যাঁ, ম্যামকে জিজ্ঞেস করে যদি এই বইটা চলে যায় তাহলে রেখে দেবো, আর নাহলে ফেরত দিতে হবে, আর কি করা যাবে। কিন্তু বক্তব্য হচ্ছে RS আগরওয়াল RD শর্মার থেকে আপ টু ক্লাস 8 ভালো, তাই জন্য RS আগরওয়াল বলেছিলাম। ক্লাস 9 এর জন্য, ক্লাস 9 থেকে অ্যাবাভ RD শর্মা ভালো ছিল। ম্যামও তো আগরওয়ালের আগরওয়াল প্রেফার করেছিল। দেখা যাক, ম্যামকে জিজ্ঞেস করি কি করব। কিছু খাবি? এই টিফিনটা দিয়েছে, খেয়ে ওটাই খেয়ে নে, দেখ কি দিয়েছে। এ বাবা, নেই খায়গা। স্যারের সামনে বসি তোকে খাওয়াতে হবে একদিন, কলা আপেল যা দেয় তাই খাওয়াতে হবে তোকে। কি আছে? প্যাটিস। আর তোদের পছন্দের খাবার দাবারই দিয়েছে। এটা কি মিষ্টি শুকনা কি একটা এনেছিল বাবা? হ্যাঁ, মিষ্টি সুপ। আর এটা অ্যাপি। অ্যাপি আমি খাই না, আমার পছন্দের না এটা। যা আছে তাই খেয়ে নাও, ওইটুকু খেলেই হয় আপাতত। সকালে তো ভাত খাওয়া হয়ে গেছে। চলো 9:45 প্রায় বাজে, অয়ন আর লাল্টু দুজনেই রয়েছে, বেরোবো এক্ষুনি এখান থেকে। 10:30 বেজে গেল, এইমাত্র বাড়িতে ঢুকলাম। ঘরে ঢুকে দেখি যুদ্ধ ঘরের মধ্যে চলছে। বিগ বাস্কেট থেকে ডিমের ট্রে নিয়ে এসেছিল, সে ডিম নাকি তার বাস্কেটেই ফেটে গেছিল। বিগ অ্যান্ড বাস্কেট দুটোই হয়ে গেছে, ডিম বাস্কেট হয়ে গেছে। সে ফেটে গেছিল, দরজার সামনে পুরো এখানটা ফেলে যাতা করেছে। ফেরত নিয়ে গেছে পাল্টে এনে দেবে বলে, সে গেছে তো গেছে, সে আর আসে না। 9:30 গেছে, এখন 11:15 বাজে, পাত্তা নেই। এদিকে ডিমের গন্ধে জল দিয়ে ধুয়েছে উনি, ওই একটা অবস্থা, ডিমের গন্ধে এখানে টেকা যাচ্ছে না, এমন জল দিয়ে ধুয়েছে। আর তার মধ্যে ঢুকেছে একটা বড় পোকা। সেই পোকাটাকে নিয়ে আমরা কেউ ব্যস্ত নই, মেয়ে ওখানে দরজা লাগিয়ে বসে আছে। ভাই মুখ খুলে বের করছে একটুখানি, বেরিয়েছে, পালিয়েছে, মেরেছো, এসব বলছে। মাপালিকে দেখো পোকা খুঁজে বেড়াচ্ছে, আমাকে ধরেছে ব্যাট। যাক 5 মিনিটই হয়েছে। তোমার ডিম চলে এসে তাহলে? আমার ডিম? ও আচ্ছা, তোমার তো ডিম না, মুরগির ডিম তোমাকে চলে এসে। তোমার ডিম ওই যে বাবা, 12টা বেজে গেছে। মেনু কি খেতে বসে যাই ঝট করে? আন্ডা কারি সঙ্গে এটা তো কি চিনতে পারছি না, কি জিনিস? ও চকো ব্রাউনি আইসক্রিম। তোর তো খাওয়া বারণ, খাবি না তো? হ্যাঁ খাবি কি? তো তাকালে কি বুঝবো? বারণ আছে না তোর? ঠান্ডা লেগেছে?
বিষে বিষক্ষয় হয়। সেটা নাকি বিষয় বলে বিষক্ষয় হয়? জ্ঞানদাচরণ বাড়ুচ্ছে যা বাবা, তুমি তো নিজে একবার বলেছিলে কি জ্ঞানদাচরণ বিষক্ষয় হয়। চলো, বাজে রাত্রি 1টা, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। আজকের ব্লগটা আমার ইউটিউব জার্নির 200তম ব্লগ, 200তম ভিডিও, 200। সেই জন্য আজকে একটা অ্যানাউন্সমেন্ট তো সকালবেলা করছিলামই, সেটা রেস্ট টেনে যদি বলি। আচ্ছা, তার আগে একটা কথা বলে ফেলি। আজকেও সিএসসি থেকে কোনো লোক কেউ আসেনি, নোবডি। কি বলি আর বলুন তো, সামান্য কমিটমেন্টও কারোর কাছ থেকে আশা করতে পারি না নাকি? অবাক হয়ে যাই। যেটা বলবার জন্য আমি এতক্ষণ ওয়েট করেছিলাম আজকে অবধি, আলটিমেটলি আমি মেশিন বুক করে ফেলেছি। মেশিনের জন্য লোনের সম্পূর্ণ টাকাও ডিসবার্স করে দিয়েছি। মেশিন কবে আসছে আমি কালকের ব্লগে জানাবো। বাট আজকে না প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ছি একটু মাঝে মধ্যে। এই দিনটার জন্য না অনেক অনেক দিন ধরে স্বপ্ন দেখেছি বলতে পারেন, সাধনা করেছি বলতে পারেন। আমি এই ডিজিটাল প্রিন্টিংয়ের বিজনেসে যখন থেকে এন্টার করেছি তার খুব পরেই আমি এই মেশিনটার খোঁজ পাই, এবং এই মেশিনটার ক্যাপাসিটি এবং ফিচার্স আমাকে তখন থেকে হন্ট করতো। বিশ্বাস করুন, মানে কাউকে বললে হয়তো কল্পনার গল্প ভাববেন, বাট দীর্ঘ 8-10 বছরের একটা লম্বা এবং লম্বা প্ল্যানিং ছিল আজকের এই দিনটা দেখবার জন্য। বাট আজকে এতটাই আবেগ ঘন হয়ে পড়ছি, মানে আমি হয়তো আমার কথাগুলোকে, আমার ভাবনা চিন্তাগুলোকে শব্দ দিতে পারছি না। আমি নিজেই একটু বেশ অবাক যে একটা মানুষ এত বছর ধরে একটা স্বপ্নের পিছনে ছুটতে পারে। আমি নিজেই সত্যিই অবাক। বিশেষ করুন, আমি আজ থেকে অন্তত 8-9 বছর 10 বছর আগে থেকে এই মেশিনটার জন্য স্বপ্ন দেখেছি। ইটস লাইক মাই ড্রিম প্রজেক্ট বলতে পারেন। শক্তি সঞ্চয় করে, সাহস সঞ্চয় করে কথাগুলো বলছি। আমি এই যে মেশিনটা বুক করেছি, এটা ইন্ডিয়াতে হার্ডলি এখনও পর্যন্ত 4-5টা কি 6টা মেশিন হয়তো বিক্রি হয়েছে, ইনক্লুডিং মি। মানে আমার বুকিংটা ধরেই বলতে পারেন। কলকাতাতে প্রায় অলমোস্ট ফার্স্ট মেশিন এটা। এর আগের জেনারেশনগুলো অনেকের কাছেই আছে, অনেকের কাছে বলতে খুব লিমিটেড 2-1 জনের কাছেই আছে। কলকাতাতে বিশেষ করে 1-2 জনের কাছেই আছে, বাকি অল ওভার ইন্ডিয়াতেও খুব কম আছে এই মেশিনটি। কারণ এটা হাইলি ক্যাপেবল এবং ফুল প্রোডাকশন মেশিন বলতে যেটা বোঝায় সেটা ইটস এ জাইগ্যান্টিক মেশিন। গ্রেটেস্ট বিস্ট বলা হয় মেশিনটাকে, হাইলি ক্যাপেবল মেশিন। বাট আমি যখন থেকে এটার পিছনে স্বপ্ন দেখছিলাম বা এটাকে নিয়ে স্বপ্ন দেখেছি, এটা তখন তার আই থিঙ্ক ফার্স্ট ইয়ার 2nd জেনারেশন চলছিল। আজকে তার 4th জেনারেশন এটা নিউলি লঞ্চ করেছে। এবং এটা তার প্রিভিয়াস জেনারেশন থেকে, অবভিয়াসলি সেটাই হয়, প্রিভিয়াস সমস্ত জেনারেশন থেকে অনেক বেশি আপগ্রেডেড এবং অনেক বেশি ক্যাপেবল, আরও বেশি। আমি সেই সময় সেই জেনারেশন মেশিনগুলোকে দেখেই সারপ্রাইজ এবং চোখ বড় বড় করে ভাবতাম, স্বপ্ন দেখতাম। এটা তো বুঝতেই পারছেন, সেটা তার মধ্যেও এটা ফুললি আপডেটেড। মজার বিষয় বললে ভাববেন গল্প করছি, বাট আজ থেকে 3 মাস আগেও আমি মেশিনটাকে নিয়ে বিশেষ কিছু ভাববার মতো সাহস সঞ্চয় করতে পারিনি, বিকজ অফ ইটস প্রাইস, বিকজ অফ ইটস স্পেস। ওয়ান অফ দ্য বিগেস্ট ইনভেস্টমেন্ট ইন মাই লাইফ এখনও পর্যন্ত। সেখানে উঠে আসতে গিয়ে আজকে আমাকে দীর্ঘ 10 থেকে 12 বছরের একটা লম্বা জার্নি করতে হয়েছে। এ থেকে একটা জিনিস আপনাদেরকেও আমি বলতে পারি, মানে যারা ওই অধৈর্য হয়ে পড়েন বা পেশেন্স হারিয়ে ফেলেন, আমি আজকে হয়তো বলতে পারি যে একটা জায়গায় যদি কেউ কাউকে দেখে পৌঁছে যাওয়ার পরে না লোকের নোটিস করে, দেখতে পায়। পৌঁছানোটার আগে যে ধাপগুলো, যে কষ্টগুলো, যে গড়িয়ে যাওয়াগুলো, যে পিছলে যাওয়াগুলো, যে স্ট্রাগলগুলো আপনার হয়, সেগুলো কেউ দেখতে পায় না। লোকচক্ষুর আড়ালে থেকে যায় সেগুলো। দেখতে চায় না তা বলবো না, মানে দেখতে পায় না। দেখে তখনই যখন আপনি টিপ অফ দ্য টপ পৌঁছান, তখনই হয়তো আপনাকে নোটিস করে, তখনই হয়তো লোকে আপনাকে দেখে, তখনই হয়তো আপনাকে নিয়ে আলোচনা করে। দ্যাট ইজ দ্য প্রবলেম। এবং সেই কারণেই আমি এই সোশ্যাল মিডিয়াতে এন্টার করি। আজ থেকে 6 মাস মতো আগে যখন আমি আমার এই চ্যানেলটা শুরু করি, বিশেষ করুন তখনও মোটিভ ওই একটাই ছিল যে আজ 2-3 মাস হোক, 4 মাস পর যখনই হোক, আমি নতুন একটা এরকম মেশিন নিতে যাব বা নেব। এই যে নিতে যাওয়ার যে স্ট্রাগলটা, সেটা আমি সবাইকে শেয়ার করব, সবার সাথে শেয়ার করব। বাট এটা সত্যি এত স্ট্রাগলফুল হয়ে যাবে, এত বাধাপ্রাপ্ত হবে, আমি সত্যিই ভাবিনি। বাট
সামহাও ঈশ্বরের হয়তো ইচ্ছা, টেস্ট নেওয়ার ইচ্ছা ছিল, সেই জন্য এটা আমার সাথে করেছেন। তাতে আমার কোনো আপত্তি নেই, আমি 100 টেস্ট 1000 টেস্ট দিতে রাজি। বাট যেটা একবার ঠিক করে নিই যে এটাই করবো, সেটা লক্ষ্যে স্থির থাকাটাই আমার কাজ, ওটাই আমার দ্বারা হয় অ্যাকচুয়ালি। এটাই আমার গোয়ার তুমি বলুন, একগুয়েমি বলুন, যা বলবেন। বাকি এনজয় দ্য ক্লিপ। কেমন লাগলো জানাবেন, অপেক্ষা থাকবো আপনাদের উত্তরে। আজকে এখানেই শেষ করবো ব্লগ। ফের দেখা হচ্ছে কালকে একটা নতুন যুদ্ধে, নতুন জীবনের নতুন অধ্যায়, স্ট্রাগল ডেতে ফের দেখা হবে স্টোরি নিয়ে, ওন স্টোরি। गणपतये नमः।